দর্শক, আমরা আবারও সরাসরি যুক্ত হয়েছি, চ্যানেল আই থেকে সরাসরি যুক্ত হয়েছি। সকাল থেকে চলমান যে ছাত্রদের অবস্থান কর্মসূচি ছিল শিক্ষা ভবনের সামনে, তা আমরা ইতিমধ্যে জানিয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তারা সচিবালয় এলাকা ত্যাগ করতে বাধ্য হয় এবং বর্তমানে তারা 0 পয়েন্ট এলাকা এবং স্টেডিয়াম এলাকায় তারা অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সেখান থেকে তাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের হস্তক্ষেপের মাধ্যমে তাদেরকে সেখান থেকেও ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। দর্শক, যদি আমরা একটু স্টেডিয়ামের দিকটা একটু দেখাতে চাই, দর্শক, আমরা যদি এখন একটু স্টেডিয়াম এলাকার দিকে যাওয়ার চেষ্টা করি এবং সেখানকার বর্তমান অবস্থা যদি দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি সেখানে টিয়ার গ্যাসের ঝাঁজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং গণমাধ্যম কর্মীরা যারা আছেন তারা চোখ খুলতে পারছেন না। লাইন তো কেটে গেল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি টিয়ার গ্যাসের ঝাঁজে কেউ চোখ খুলতে পারছে না এবং হলো এখানকার গণমাধ্যম কর্মী এবং এখানকার যা স্থানীয় বাসিন্দা ছিলেন বা পথচারী ছিলেন তারা আগুন জ্বালিয়ে টিয়ার গ্যাসের ঝাঁজ থেকে কিছুটা নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করছেন। দর্শক, টিএসএল নিক্ষেপ করার কারণে আমরা দেখছি অনেকেই আগুন গ্রহণ করছেন, অর্থাৎ টিএসএলের ভাই
ভাই কে সে নাম কি ভাই আপনার? আপনি কি করেন? কাজ করেন, শ্রমিক। বলেন নাই এই মুহূর্তে যাকে পালিয়ে যাওয়ার সময় ধরে নিয়ে গেল পুলিশ, তিনি শ্রমিক। একটু পরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দর্শক আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কয়েকজনকে ধরে নিয়ে আসার চেষ্টা করছেন। এখন পর্যন্ত আমাদের চোখের সামনে আমরা তৃতীয় ব্যক্তিকে আটক হতে দেখলাম এই ঘটনায়। এর বাইরে আর কোথাও আটক হতে পারে। পরিচয় কি আপনার? আপনার পরিচয় কি? আপনি কি করেন এখানে? এখানে কি করছিলেন? আপনি কি করেন? ভাই কই করেন আপনি? এখানে কি করছেন? আপনি কি করেন? আপনার পরিচয় কি? পরিচয় কি ভাই? নিয়ে আসা হচ্ছে, পুলিশ হেফাজতে আনা হচ্ছে, তাদের কাছ থেকে বের করা হবে। লাইভের সাউন্ডগুলো একটু খেয়াল রাখবেন। টাইটেল এডিট করা লাগবে, কাজ করে হ্যাঁ। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক বাইতুল মোকাররম মসজিদের পেছনে এবং স্টেডিয়াম গেটের এখানে যদি হচ্ছিল আমরা সকল ভবন ও হচ্ছে হলো মার্কেট বা দোকানপাট যদি দেখাই, এখানে সকল দোকানেরই শাটার বন্ধ বা সকল দোকানই বন্ধ রয়েছে। বলা যায় একদিক দিয়ে এখানে সাধারণ মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। এক ধরনের সাধারণ মানুষ শূন্যতায় রয়েছে বর্তমানে এই স্টেডিয়াম এলাকা। দর্শক আমরা এখানে যদি দেখানোর চেষ্টা করি, সাধারণ মানুষরা কয়েকজনকে নিয়ে আসার চেষ্টা করছে, বের করে উদয়ন মার্কেট এলাকার ভেতর থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে সেখানকার মানুষজন। আপনার মাত্র 2 মিনিট লাগবে না, আপনার মারে ভালো 2 মিনিট হবে। এই বয়সে খোলা পানি একটু পানি 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 পানি
জনপ্রশাসনের দর্শক আপনাদেরকে যদি এখন স্টেডিয়াম এলাকা, বাইতুল মোকাররম মসজিদের পেছনকার এলাকা এবং জিপিও মূলত এই গুলিস্তানের 0 পয়েন্ট থেকে শুরু করে স্টেডিয়াম পুরো এরিয়া যদি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, এখানে কোনো সাধারণ যানবাহনের চলাচল নেই, এখানে কোনো প্রকার দোকানপাট খোলা নেই, সকল দোকানপাট বন্ধ এবং রাস্তার মধ্যে দেখা যাচ্ছে এখানে অনেক ইটের ভাঙা ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এখানকার যারা ভেতরের স্থানীয় বাসিন্দারা আছে তাদেরকেও প্রায় এখানে তেমন দেখা যাচ্ছে না বা উৎসাহ কিনা ধাওয়া দিলে কিন্তু আগে আপনারা ভিতরে ছেলেমেলা দর্শক আমরা আবার যদি দেখি এখন আবার শিক্ষার্থীরা আবারও স্টেডিয়ামের গেটের থেকে হচ্ছে হলো 0 পয়েন্টের দিকে আবার অগ্রসর হওয়ার চেষ্টা করছে। দর্শক এদিকে যদি আমরা 0 পয়েন্ট এলাকাটা আপনাদের যদি আমরা এদিকে 0 পয়েন্ট এলাকাটা দেখানোর চেষ্টা করি, এখানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা এখানে অবস্থান নিয়েছে এবং ঠিক তার উল্টো পাশে আর্মি স্টেডিয়াম এরিয়াতে দর্শক আবারও এখানে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় আবার শিক্ষার্থীরা পিছু হটতে বাধ্য হয়। দর্শক আমরা যদি দেখাতে চাই সাধারণ শিক্ষার্থীরা আবারও হচ্ছে হলো স্টেডিয়াম এলাকায় আবার জড়ো হওয়ার চেষ্টা করছে।
এটা ইয়ে হয়ে যাবো। এই মুহূর্তে গুলিস্তান যে এলাকা গুলিস্তান বাইকের মতো দর্শক, আমরা সকলেই জানি ইতিমধ্যে যে আজ ঠিক সকালের থেকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে বেশ কিছু দাবি নিয়ে তারা জড়ো হতে থাকে এবং তারা এক পর্যায়ে তারা মূল ফটক ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং সেখানে কিছু অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় এবং কিছু ভাঙচুরের মতো ঘটনা ঘটে এবং এই ভাঙচুরের ঘটনার পরে একটা সময় যখন ভাঙচুর ঘটনা চলতে থাকে তখন আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তারা ভেতর থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় এবং সচিবালয় এলাকা সম্পূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে এবং তাদের ধাওয়ায় বলা যায় অনেকটা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপেই তারা সচিবালয় এলাকা তারা ত্যাগ করে এবং তাদের ছত্রভঙ্গ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাদের ছত্রভঙ্গ হয়ে যায় এবং তারা পরবর্তীতে একদল 0 পয়েন্টে এলাকার দিকে অবস্থান নেয় এবং আরেক দল বলা যায় সচিবালয় এলাকা ত্যাগ করে পল্টনের দিকে চলে যায় এবং তার ঘণ্টাখানেক পর যখন পরিস্থিতি প্রায় স্বাভাবিকের দিকে আবারও টিয়ার গ্যাস অ্যান্ড সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যেতে থাকে এবং ঠিক সে সময় আইনশৃঙ্খলা বাহিনী আবারও তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এবং সন্দেহভাজন কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনী আটকও করে নেয়, তা আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি এবং পরবর্তীতে ছাত্ররা আবারও স্টেডিয়াম এলাকা থেকে আবারও 0 পয়েন্টের দিকে অগ্রসর হতে থাকে এবং বর্তমানে তারা স্টেডিয়াম এলাকার গেট এবং বাইতুল মোকাররম মসজিদের পেছনের গেটে তারা অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা বলা যায় তারা বলা যায় যদি তাদেরকে দেখানোর চেষ্টা করি তারা 0 পয়েন্টের এখানে অনেকটাই তারা অবস্থান নিয়েছেন এবং এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি এখানে একজনের হচ্ছে হলো এবং আজকে সারাদিনের ঘটনা যদি আমরা একটু আবার কোনো আলোচনা করি বা পুনরায় বিবরণ দেই তাহলে বলতে হবে যখন আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিক্ষোভরত শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে তখন টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং টিয়ার গ্যাসের ঝাঁজে শুধুমাত্র শিক্ষার্থীরাই নয় গণমাধ্যম কর্মী সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাও টিয়ার গ্যাসের ঝাঁজে আক্রান্ত হয় এবং তারা পরবর্তীতে আগুন ধরিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা টিয়ার গ্যাসের ঝাঁজে যে অবস্থাটা হয়, চোখ খোলা যায় না বা শ্বাস নিতে কষ্ট হয়, সেই অবস্থা থেকে কিছুটা তারা নিস্তার পান এবং পরবর্তীতে 0 পয়েন্ট থেকে যখন আবার শিক্ষার্থীদেরকে অপসারণ বা শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় তখন আবারও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে এবং আবারও এখানকার যেই এবার শুধুমাত্র শিক্ষার্থীরাই নয় সাধারণ এখানে যারা পথচারী ছিলেন তাদের পাশাপাশি
গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা মোটামুটি সবাই টিয়ার গ্যাসের ঝাঁজে বেশ কিছুক্ষণ তারা কিছুই দেখতে পাচ্ছিলেন না, এরকম অবস্থায় সৃষ্টি হয়। বলা যায় অনেকটাই ধোঁয়াশা পূর্ণ একটা গুলিস্থানে পরিণত হয়। এখন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমাদের ঠিক সামনের দিকে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং আমাদের পেছনে 0 পয়েন্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়ে আছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। তবে 1 ঘন্টা আগেও আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপে যখন শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় তখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হলেও বর্তমানে কিন্তু থেমে থেমে আন্দোলনরত শিক্ষার্থীদের আবারও দেখা যাচ্ছে এবং তারা আবারও ঠিক 0 পয়েন্টের দিকে আবারও অগ্রসর হওয়ার চেষ্টা করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদেরকে আবারও ধাওয়া দিয়ে বা বিভিন্নভাবে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। দর্শক, আপনাদেরকে যদি হচ্ছিল এখানকার রাস্তাগুলো একটু দেখানোর চেষ্টা করি। এখানে প্রচুর ভাঙা ইটের গুঁড়া ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে এই ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, যার ফলে পুরো রাস্তা জুড়ে ইটপাটকেল ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি একটু দেখানোর চেষ্টা করি, তবে শিক্ষার্থীদের এই এমন বিক্ষোভ কর্মসূচির ফলে এখানকার যে মার্কেটগুলো রয়েছিল বা যে সকল দোকানপাটগুলো ছিল সেই দোকানপাটগুলো প্রায় সবগুলোরই শাটার বন্ধ বা সকল দোকানপাটই বলা যায় ব্যবসা বন্ধ রয়েছে। এমনকি ফুটপাত এলাকাও যদি আমরা দেখানোর চেষ্টা করি, ফুটপাত মার্কেটের দোকানপাটগুলোও সব বন্ধ করে দিয়ে দোকানিরা মোটামুটি নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে। ভাই, সামনের দিকে কি অবস্থা? সামনের দিকে আপনার ওই থামছে ওখানে, ওই পাশে তো একবারে থেমে গেছে। দর্শক, আমরা যদি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, তবে এখানকার মানুষের মধ্যে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে, বা এই এলাকায় বলা যায় একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখানে যারা চলাচল করছে তাদের মনের ভিতরে কৌতূহল যাচ্ছে যে কিসের জন্য এখানে এরকম পুরো শুনশান নীরবতা, দোকানপাট ব্যস্ত, গুলিস্তানের মতো একটা ব্যস্ত এলাকায় সকল দোকানপাট বা ফুটপাত সব কিছু প্রায় বন্ধ, কোনো যানবাহনের চলাচল নেই।
দর্শক আমরা যদি দেখাতে চাই এখানে আন্দোলনকারীদের পাশাপাশি এখানে কিছু উৎসুক জনতারাও এখানে ভিড় করছেন। এ ভাই কি করবেন? ভাই কী করবেন? ওদিকে তো আগানো বুঝতেছি না, আগানো যাবে না ভাই, শিক্ষার্থীদের সামনে যাওয়া যাবে না, ওরা দাম করে ওই ভাই আপনি তো মজুরি নিয়ে নেয়। মূল ফটকের সামনে যারা আন্দোলন ছিলেন তারা এবং পুলিশের সংঘর্ষ এর আগে সকাল থেকেই কিন্তু 9 দফা দাবিতে তারা সচিবালয়ের সামনে অবস্থান করা শুরু করে। দর্শক এখানকার অবস্থা যদি দেখানোর চেষ্টা করি, এখন মোটামুটি সাধারণ জনতাও বা সাধারণ এখানকার যে সাধারণ পথচারী তারা মোটামুটি তাদের চলাচল স্বাভাবিক অনেকটাই হওয়ার পথে। যেই থমথমে পরিস্থিতির কারণে সাধারণ পথচারীরা সাধারণ পথচারীরা এই রাস্তাগুলোতে যাচ্ছিলেন না বা তারা আটকে ছিলেন, সেটা বলা যায় অনেকটাই এখন তাদের ভেতর থেকে সেই থমথমে পরিস্থিতি বা থমথমে ভয়টি অনেকটাই কমে গিয়েছে এবং তারা সড়ক দিয়ে স্বাভাবিকভাবেই চলাচল করা শুরু করেছেন। যুদ্ধ হয়ে কিন্তু সচিবালয়ের যে মূল ফটকটি রয়েছে সেটি ভাঙচুর করার চেষ্টা করেন এবং সেখানে লাঠি সোটা দিয়ে পেটানোর চেষ্টা করেন, ইট পাটকেল ছোড়েন এবং সেটি ভাঙার চেষ্টা করেন এবং ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করেন। পরবর্তীতে যেটি দেখেছি আমরা যে তারা ভিতরে প্রবেশ করে সচিবালয়ের যে সরকারি গাড়িগুলো রয়েছেন, যে সচিবালয়ের যে কর্মকর্তারা রয়েছে তাদের যে গাড়িগুলো যে বহন করে সেই গাড়িগুলো ভাঙচুর করেন এবং ভাঙচুর করে এবং এক পর্যায়ে যেটা দেখা গেল যে সেনাবাহিনী ও পুলিশে ক্ষুব্ধ হয়ে যান এবং তারা যারা হচ্ছে প্রথম থেকে এই বাহিরে অবস্থান করছিলেন তারা এক পর্যায়ে ভিতরে প্রবেশ করে দেওয়া হয়। সচিবালয়ের গেট কিন্তু আমরা বন্ধ করে সচিবালয়ের যে সামনে গেট রয়েছে সেই গেটে আবার সেনাবাহিনী পুলিশ সদস্য যারা রয়েছে তারা লাঠিচার্জ করতে বাধ্য হন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যে দাঁড়িয়ে দর্শক আমরা যদি আবারও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি,
বলা যায় ঢাকা থেকে কেরানীগঞ্জ বা নবাবগঞ্জ বা নারায়ণগঞ্জমুখী যেই যানবাহনগুলো রয়েছে সেগুলো এখান দিয়ে এখন চলাচল করতে পারছে বা ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড রোড দিয়ে বর্তমানে যাতায়াত করছে। আর বলা যায় 0 পয়েন্ট সড়কটি মোটামুটি পাবলিক ট্রান্সপোর্ট চলাচল এখন স্বাভাবিক। আর এছাড়া 0 পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান রয়েছে, এছাড়া তাদের সাজোয়া যানও রয়েছে, কিন্তু শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা এখনও ঠিক স্টেডিয়াম এলাকার সামনেই অবস্থান নিয়ে আছে। গাড়ি গুড়ি পাবো কই? হ্যালো, ভাই এক্সকিউজ মি ভাইয়া, এক্সকিউজ মি ভাই। দর্শক, আমরা এখন ঠিক যে জায়গাটিতে অবস্থান করছি 0 পয়েন্টের সামনে। আমাদের পেছনে যদি একটু দেখাতে চাই, সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা এখনও স্টেডিয়ামে এলাকার সামনে অবস্থান করছে এবং আমাদের ঠিক পেছনে 0 পয়েন্টের এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাজোয়া যান নিয়ে সেখানে অবস্থান করছে। আমরা যদি সারাদিনের ঘটনা যদি আরেকবার যদি বলতে চাই, তাহলে সকালে শিক্ষার্থীরা তাদের কয়েক দফা দাবি নিয়ে এখানে অবস্থান কর্মসূচি, সচিবালয় এলাকায় তাদের অবস্থান কর্মসূচি নিয়ে এখানে আসে এবং একটা সময় তাদের অবস্থান কর্মসূচি থেকে সেটা বিক্ষোভে রূপ নেয় এবং তারা মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে যায় এবং সেখানে কিছু অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় বা অপ্রীতিকর ঘটনা ঘটে, যার ফলে একটা সময় আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এবং বেশ কিছু টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। এতে শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয় এলাকা ত্যাগ করতে বাধ্য হয় এবং তাদের ছত্রভঙ্গ হয়ে যায় এবং তারা পরবর্তীতে 0 পয়েন্ট এলাকা অবস্থান নেয় এবং আইনশৃঙ্খলা বাহিনী 0 পয়েন্ট এলাকা থেকেও তাদেরকে অনেকটা ছত্রভঙ্গ করে দেয় এবং তারা পরবর্তীতে যে স্টেডিয়াম এলাকাটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, স্টেডিয়াম এলাকায় এখন আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঠিক 0 পয়েন্ট এলাকায় রয়েছে। এর মাঝে কয়েকবার থেমে থেমে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে এবং আমরা যদি রাস্তায় দেখাতে চাই, রাস্তায় অসংখ্য এরকম ইট পাটকেল রয়েছে এবং মানে অসংখ্য ইট পাটকেল ছোড়াছুড়ির ফলে গুলিস্তান স্টেডিয়াম এলাকা সম্পূর্ণ বলা যায় যে মূল সড়ক ইট পাটকেলে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং শিক্ষার্থীরা এখনও পুরোদমে যদি চলে যায় বলে সেটাও বলা যাচ্ছে না, কারণ শিক্ষার্থীরা এখনও স্টেডিয়াম এলাকায় তারা এখনও অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও 0 পয়েন্ট এলাকায় এখনও তাদের অবস্থান, তাদেরকে প্রতিহত করার জন্য তাদের সাজোয়া নিয়ে তারা অবস্থান করছে। রাজধানীর 0 পয়েন্ট এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।